মিশালি তুমি কতদিন পরে নানু বাসায় আসছো? 6.5 মাস। ঘরে কিন্তু এরই মধ্যে নতুন নতুন অনেকগুলো ফার্নিচার অ্যাড করা হয়েছে, যেমন এই যে এখানে ডিপ ফ্রিজ আনা হয়েছে। মিশারিকে খাওয়াই দিব নাকি মিশারির মণিমায়? বাহ, আমার দাদি তো খবর শুনে দৌড়াই আসলো, এলে নাতি আসছে, নাতি জামাই আসছে, দেখে আসি। এখন আমি সকালের নাস্তা খাবো গরম গরম খুদের ভাত। আসসালামু আলাইকুম। আজকের সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সৌদি আরব থেকে আসার পর দীর্ঘ 6.5 মাস পরে আমি আমাদের বাড়িতে বেড়াতে এসেছি। তো এইখানে এসে আমার দাদিকে ছাড়া সবাইকেই কাছে পেয়েছি। আমার মা, বাবা, বোন, ভাইয়ের বউ, চাচা, চাচি, চাচাতো ভাই বোন সবাই আছে। আমার ছোট ভাই দেশের বাইরে আছে, সেও আসবে কিছুদিন পরে। তো পরিবারের সবাই একসাথে হয়েছি, আর এখানে আমি 2 দিন থাকবো, তারপর আবার শ্বশুর বাড়িতে চলে যাব। তো আজকে কি কি ঘটনা ঘটলো জানতে হলে আমাদের সাথেই থাকুন। যাই হোক, আমাদের বাসায় চলে আসছি এবং পরিবারের সবার সাথে দেখা হয়েছে। এবং আজকে কিন্তু বৃষ্টি 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 উপেক্ষা করে চলে আসছি। তো কাকির সাথে দেখা কইরা চলে আসছে আবার বাসায়, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। চাচাতো ভাই বোনদের নিয়ে আসছি। মিশারিকে চিনছে? আচ্ছা আচ্ছা, আমার কি চিনেন? আমাকে ভুলে গেছে। হ্যাম্বা কোথায়? গরুর পাগল বলে, বুঝছে? ওইটা গরু। মামা হ্যাঁ মোবাইলে দেয় যে মাম্মা। যাও ঘুরে আসো। যাইতে চাই না এখন কোথাও। যাও নানার সাথে ঘুরে আসো। মিশারি গরম সহ্য করতে পারে না। ওই যখন হাত ধরছে। আসসালামু আলাইকুম। কোন দিকে যাবো? আজকে প্রায় 6.5 মাস পরে আমাদের বাড়িতে আসলাম। আইসা সবকিছুই নতুন নতুন লাগতেছে, সবকিছু অপরিচিত লাগতেছে। রাস্তাঘাট, বাড়ি ঘর সবই অপরিচিত। গরম কেমন? ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। তো আমরা দেশ ছাড়ার আগে ওই যে ওই বাড়িটা কিন্তু দেখি নাই। আমরা দেখছিলাম কি, এই যে রাস্তার মধ্যে ইট ভাঙার কাজ চলছিল, ওই বাড়িটা দেখেন কমপ্লিট হয়ে গেছে। দেখছেন মানে 6 মাসে কতটা পরিবর্তন। শুধু বাড়ি ঘর আর পরিবেশ যে পরিবর্তন হয়েছে তা কিন্তু না, মানুষেরও কিন্তু পরিবর্তন হয়েছে। দেখো আমার দাদিরে দেখা গেছি, এখন এসে দেখি আমার দাদি নাই। আমার দাদি তো খবর শুনে দৌড়াই আসলো, এলে নাতি আসছে, নাতি জামাই আসছে, দেখে আসি। এখন তো দাদি নাই, কে আসবো? তো শালকের বউ দুলা ভাইকে খাবার আপ্যায়ন করছে, মিষ্টি সন্দেশ, তারপর হচ্ছে আম, এদিকটা হচ্ছে দেখেন পিঠা, ফুল পিঠা, পাতার পিঠা, শিরিষ পিঠা। এই খাও, নাস্তা করো। এই শালার বউ খুব যত্ন করে দিছে, খাও খাও খাও, টেস্ট করো। এই যে ফ্যান সারা পোতায় যাইব। ও বাবা, তুমি পিঠা খাচ্ছ? মসমসা পিঠা। এই পিঠা কিন্তু আমারও খুব পছন্দ। আমার দাদি যদি এখন বেঁচে থাকতেন তাহলে আমার দাদিকে এইখানে দেখতেন। এই জায়গাটায় বৈশা দিচ্ছি নাতিন জামাইয়ের সাথে। বৈশা কত হাসি ঠাট্টা করতো, কত কথা বলতো।
দেখেন মানুষ নাই, শুধু স্মৃতি রয়ে গেছে। 6 মাসে কত কিছু পরিবর্তন। আমি স্বপ্ন ভাবিনি যাই সামনে আমার দাদিকে দেখতে পারবো না। তো আমাদের ঘরে কিন্তু এরই মধ্যে নতুন নতুন অনেকগুলো ফার্নিচার অ্যাড করা হয়েছে। যেমন এই যে এখানে ডিপ ফ্রিজ আনা হয়েছে, তারপরে রুমটা তো শামিমা এখানে থাকে, আব্বা এখানে বসে আছে, মা রান্না বান্না নিয়ে ব্যস্ত। অন্ধকার অন্ধকার লাগতেছে সবকিছু। আর এই রুমটায় থাকে আমার ভাইয়ের বউ, ভাই আছে দেশের বাইরে। আর এই রুমটাতে থাকি আমি, মানে আমরা থাকবো। এগুলো কি নতুন ফার্নিচার নাকি? আচ্ছা আচ্ছা, মিথিলার ঘরে নতুন ফার্নিচার। সুজন আইসা নতুন নতুন ফার্নিচার দেখবো না? যাই হোক, সুজন আসার আগেই কিন্তু নতুন নতুন ফার্নিচার করে ফেলছে ঘরের মধ্যে। তাছাড়া এদিক দিয়ে সিঁড়ির সাইড দিয়ে রেলিংও লাগানো হয়েছে। অনেক কিছু নতুন অ্যাড করা হয়েছে না? চলুন নিচে যাই। আর নিচের তলা তো দেখতেই পাচ্ছেন রুম করা হয়েছে, তবে আমাদের নিচের তলার ডিজাইন এবং উপরের তলার ডিজাইন কিন্তু একদমই মিলে না। নিচের তলায় বড় দেখে হল রুম রাখা হয়েছে, আর এখানে ওয়াশরুম, এটা হচ্ছে একটা রুম, বেডরুম, এটা হচ্ছে একটা বেডরুম, এবং এটাও হচ্ছে ওয়াশরুম। তার মানে আমাদের নিচতলায় হচ্ছে দুইটা বেডরুম, দুইটা ওয়াশরুম এবং বড় একটা হল রুম। চলুন বাইরে যাই। আকাশ এখনো মেঘলা, বাড়ি থেকে দেখে আসছি মেঘলা, এখনো মেঘলা। কি ললিপপ খইয়া গেছে? এটি রূপালি আম গাছ, আম ধরছে নি? কই মানছে নিচে? তুই দেখে রাখতে পারলি না? তোমাদের ঘুমে রেখা মানছি নিয়ে জায়গা? আরে আল্লাহ রে, আমি তো ভাবছি কত আম জানি ধরছে। ভালো ভালো, 6 মাসে অনেক পরিবর্তন। কাকি কি বাড়িতে আসেনি? নিশা তোর মাই কই? ঘরে কি করে সন্ধ্যাবেলা? এই যে আমরা এসে পড়ছি, তুমি তো আগের মতোই ছোট্ট রয়ে গেছো। আপনার বড় হও নাই? হ্যাঁ, এই যে আমাদের আবরার, দেখেন আবরার মাশাআল্লাহ আগের মতোই। পারে না, বাবু বুঝে না, আর বাবু বুঝে না। তো আমার বোন আর আমার ননদ একদম এক টাইপের মানুষ। দুলাভাই দেখলেই শুধু লুকায়, মেহমান দেখলেই শুধু পালায়। মানে ওদের যে কত লজ্জা মেহমান দেখলে আমি বুঝি না। মেহমান দেখলেই শুধু ঘরের এই কোনায় ওই কোনায় লুকাই থাকবো। তো মিশারির আব্বু বাসায় চলে যাবে, এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা। মা খাবার দাবার বাড়ছে, খাওয়ার জন্য মিশারির আব্বু নাকি এখন খাবে না, তো সেমাই দিচ্ছি, সেমাই খাবে। রাতের খাবার নাকি খাবে না। মিশারির আব্বু আবার গরম সেমাই পছন্দ করে। ভাত খেয়ে যাও বলতেছে, সন্ধ্যাবেলা কিসের ভাত খাবো? তো উনি আবার দেরিও করবো না, কারণ রাত হয়ে যেতেছে। এখন বাসায় না গেলে এত রাতে আবার যাওয়া যাবে না, বৃষ্টি যেহেতু, রাস্তা ভালো না। কালকে দুপুরের আগে চলে আইসো, আইসে এখানে খাওয়া দাওয়া করো।
বাসা থেকেই বলে আসছে যে আমি কিন্তু দেরি করবো না, তোমাদের নামাই দিয়া চলে আসবো। হ্যাঁ মিশারি, বাবাকে যাইতে দিবা নাকি? কেন? থাকুক তোমার সাথে। চার্জার নাই, ও চার্জার আনে নাই, মোবাইলের চার্জার আনে না দেখে এখন বাবাকে বাসায় পাঠাই দিব, কালকে আসার সময় চার্জার নিয়ে আসতো। চলেই যাইবা? হ্যাঁ গো, এই যে রাতের বেলা চলে যাইতেছে, সন্ধ্যা 7টা বাজে। সাবধানে যাইও, আস্তে আস্তে ধীরে। যেই কাদা রাস্তার মধ্যে, কয়দিনের বৃষ্টি রাস্তাঘাট খারাপ করে ফেলছে। গিয়া ফোন দিও। হ্যাঁ যাইতেছে কত। তো সকাল সকাল আব্বা বাজার থেকে, গ্রামের বাজার থেকে দেখুন দেশি মুরগ আর দেশি হাঁস নিয়ে এসেছে। ও সাথে কিন্তু ফার্মের মুরগিও নিয়ে এসেছে, ব্রয়লার মুরগি। তো দেখুন এখানে 3 রকমের জিনিস আনা হয়েছে। এই যে এই 3টা হচ্ছে দেশি মুরগ। কক কক কিছু বলে না দেখি, ভয় পাইছে। আর এই যে এটা হচ্ছে ব্রয়লার মুরগি, আর এটা হচ্ছে হাঁস। কক 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 কক। হাঁসের মধ্যে একটা আছে না পুরুষ হাঁস, পুরুষ হাঁসের মধ্যে কিন্তু অনেক চর্বি থাকে। এগুলো জবাই করা হবে, তারপর মেয়ের জামাইকে খাওয়ানো হবে। এই মুরগি, যাই হোক দেখুন সারা রাত বৃষ্টি হয়েছে, সারাটা রাত বৃষ্টি, এখনো ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। আসলে এত বৃষ্টি ভালো লাগে না, 1 দিন 2 দিন বৃষ্টি সহ্য করা যায়, আসলে এত বৃষ্টি কি সহ্য করার মতো? দেখেন অবস্থা বৃষ্টির, আর এই বৃষ্টির জন্য এই ঘরটাও ভাঙতে পারছে না, রাস্তাঘাট সব ভিজা। আর এখন সময় হচ্ছে সকাল 7:30। আমার চাচি রান্না করছেন, এদিক দিয়ে আমার মার রান্না শেষ, কারণ মা খুব ভোরে ঘুম থেকে ওঠে। তো আমাদের বাড়ি ঘর যদিও কমপ্লিট হয়েছে, কিন্তু এখন অনেক কাজ বাকি আছে। দেখুন একটা বাড়িকে সাজাতে হলে কত রকম জিনিস লাগে। এই যে সিঁড়ির মধ্যে কিন্তু টাইলস বসাতে হবে, বসালে অনেক সুন্দর লাগবে। সাথে দেখুন এই যে দেয়ালের মধ্যে যেই গর্ত গর্ত রাখা হয়েছে, এদিক দিয়ে নাকি লাইট বসানো হবে। মানে একটা বাড়িকে সুন্দর করে সাজাতে হলে অনেক কিছু লাগে। এটা হচ্ছে শৌখিনতা, এটা হচ্ছে বিলাসিতা। অল্প জিনিসও হয়, আবার অনেক সময় অনেক জিনিসও বাড়ি পরিপূর্ণ হয় না। যাই হোক সকাল হয়ে গেছে, 7:30 8:30 9টা, এভাবে কিন্তু সারাটা দিন যাবে, আবার সন্ধ্যা হয়ে যাবে। তো এদিক দিয়ে দেখুন মিশারি এখনো ঘুমাচ্ছে। মিশারির বাবা তো গতকালই চলে গেছে, আবার আজকে আসবে দুপুরে। তো এদিক দিয়ে আমার মা সকাল সকাল দেখুন দারুণ জিনিস রান্না করেছে। আমি গতকাল রাতেই বলেছিলাম যে খুদের ভাত খাবো, মানে যেটাকে বলে বউ ভাত। এই খুদের ভাত কি দিয়ে খাওয়া হবে জানেন? এই যে এদিক দিয়ে দেখুন কাঁঠাল বিচি সিদ্ধ করা হয়েছে, এই কাঁঠাল বিচির ভর্তা বানানো হবে, সাথে আরও 2-3 রকমের ভর্তা বানানো হবে। আসলে গ্রামে সকালের নাস্তায় এইসব খাবারগুলো খেতে যে কি মজা। যাই হোক একদিক দিয়ে রান্না চলছে, আরেক দিক দিয়ে বাড়িঘর গুছানো হচ্ছে। তো সকাল সকাল মাংস ভিজানো হবে, গরুর মাংস। হাড় আর মাংস নাকি একসাথেই রেখেছে, সব মিলিয়ে মিশিয়ে। তো এবার কুরবানির ঈদের কিছুদিন আগে, মানে মূলত কুরবানির ঈদ উপলক্ষেই কিন্তু এই ডিপ ফ্রিজটা কিনা হয়েছে। সাথে এই যে আগের তো নর্মাল ফ্রিজ রয়েছেই। তো কুরবানি একা দিলে কিংবা বড় সড়ো গরু দিলে কিন্তু মানুষকে দিয়েও তারপরেও কিন্তু অনেক মাংস থেকে যায়। তো এই জন্যই মূলত এই ডিপ ফ্রিজটা আনা হয়েছে।
এটার মধ্যে আবার কয় কেজি মাংস ধরবো? আচ্ছা, আব্বা বলতেছে 130 কেজির মতো বলে মাংস রাখা যাবে একসাথে এই ডিপ ফ্রিজটার মধ্যে। মানে ফ্রিজটার আকার কিন্তু মোটামুটি বড়ই এবং সাদা রং। মিশারিকে খাওয়াই দিব নাকি মিশারির মণিমায়? বাহ, মণিমার হাতের সকাল শুরু হইব। যাই হোক, শুধু মাংস না, মাংসের সাথে নাকি কলিজাও রান্না করা হবে। চলুন তো দেখি কলিজা কোন জায়গায় রাখছে। আমি মাকে বলেছিলাম, মা এই মাংস যেদিন রাখবেন ওই দিন এরপরের দিন আবার উল্টাই দিয়েন, এতে করে মাংস তুলতে কিন্তু সহজ হয়। এইগুলা যদি এইখানে রাখতো ঘুড়িগুলা, তাহলে সুন্দর হইতো না এই জায়গায়। এই ঠিক আছে, এখন ঠিক না? এই জায়গায় হচ্ছে চালের গুঁড়ি আর এই জায়গায় হচ্ছে মাংস। মিশারি, তুমি নিজের হাতে খাচ্ছ কেন? নিজের হাতে কেন? ও নতুন প্লেট বইলা, নতুন প্লেট বইলা মিশারি বলে নিজের হাতে খাবে ফুর্তি করে। আহা, মনিমাকে বলতেছে আমি নিজের হাতে খাবো। আনিশা, বাদ দেই তোমাকে। এদিক দিয়ে বাড়ি ঘর কিন্তু পরিষ্কারের কাজ চলছে, যেহেতু বৃষ্টির দিন মাংস টাংস নামানো হয়েছে, মাছ টাছ এখানে ভরেছে, এই জন্য কিন্তু পরিষ্কার করা হচ্ছে। তো আজকে আমাদের ছাদের উপরে রান্না বান্না চলছে। তো রান্না বান্না করে তারপর এইখানে নিয়ে আসবে খাবার দাবার। আর এই যে ফ্রিজ থেকে কলিজা বের করতে গিয়ে সব কিছু নামাতে হয়েছে, এখন আবার এগুলো গুছাবে। তো আমি এখন নাস্তা করব। এই যে খুদের ভাত বাড়া হচ্ছে, হয়েছে আর দিয়ে না, একটু কমান কমান, এত খেতে না, সকালের নাস্তা এত খাওয়া যায় না। তো ভাতের সাথে কি কি আছে আইটেম? এই যে একরকম ভর্তা, তারপর দেখুন আরেক রকম ভর্তা, এখানে রয়েছে কাঁঠাল বিচির ভর্তা, সাথে রয়েছে এটা কি পাতার ভর্তা মা? জালি পাতা, মানে চাল কুমড়া যেটাকে বলে, ধনে পাতা মানে সস পাতা, যেটা চাশনি পাতা, চাশনি পাতা দিয়ে জালি পাতার ভর্তা বানানো হয়েছে, সাথে হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। এখন আমি সকালের নাস্তা খাবো গরম গরম খুদের ভাত, ও সাথে লেবু। যাই হোক, আমাদের বাড়িতে তো চলে এসেছি, এইখানে 2 দিন বেড়াবো, তারপর আবার মিশারিদের বাড়িতে চলে যাব। তো আজকে আমাদের বাড়িতে আসা এবং এইখানে সময় কাটানোর দৃশ্যগুলো দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর দৃশ্য নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।